শেয়ার করব আজকে খুবই কমন রোজার ইফতারের একটি রেসিপি। আজকে আমি তৈরি করেছি ছোলা ভুনার রেসিপি। ছোলা বুট খুবই স্বাস্থ্যকর একটি খাবার। এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ছোলা বুট। এই ছোলা বুট আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে এটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। প্রথমে এই ভিজিয়ে রাখা ছোলা বুটটাকে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। এজন্য এখানে চুলার উপরে নিয়েছি একটি প্রেসার কুকার। এই প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি ধুয়ে নেওয়া ছোলা। ছোলায় দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। আমি দিয়ে দিচ্ছি প্রায় 4 কাপ পরিমাণ পানি। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের আলু, কারণ এই ছোলাটা রান্নার সময় আমি একটা আলু ব্যবহার করব। সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। সব কিছু দিয়ে ছোলা এবং পানির সাথে খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে প্রেসার কুকারের ঢাকনাটা আমি বন্ধ করে দিচ্ছি। এরপরে চুলার আঁচটা হাইতে রেখে এটাকে আমি সিটি দিয়ে নিব একটা। এরপরে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাতে 5 থেকে 6টা হুইসেল দিয়ে নিচ্ছি। এরপরে চুলার আঁচটা বন্ধ করে নিয়ে অটোমেটিক্যালি এর বাষ্পটা বের হওয়ার জন্য রেখে দিব। এরপরে এর ঢাকনাটা খুলে নিব। এরপরে চলে যাচ্ছি ছোলা বুট রান্না করে নিতে। রান্নার জন্য কড়াইতে গরম করে নিয়েছি 1/4 কাপের মতো তেল। প্রেসার কুকারে যে ছোলাটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেখান থেকে এখানে আমি রান্না করব এর অর্ধেক, আর এই ছোলা বুটটাকে এর পানি সহই আমি রান্না করে নিব। আর বাকি অর্ধেক ছোলা রান্না করার জন্য আমি ফ্রিজে রেখে দিব। তেলটা গরম হলে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে তেলের সাথে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি হালকা সোনালি রং করে। পেঁয়াজের মধ্যে অন্যান্য মশলা অ্যাড করার জন্য দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পানি। পানি দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/4 চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ লবণ। যে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম সেই আলুটা এখানে একটু হালকা ম্যাশ করে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ অথবা একটা ছোট সাইজের টমেটোর গ্রেভি। আমি এখানে আমার ফ্রোজেন করা টমেটো দিয়েছি, যেটার ভিডিও আমি আগেই আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু আপনারা চাইলে ফ্রেশ টমেটোও ব্যবহার করে নিতে পারেন। সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর এটাকে খুব ভালোভাবে আমি কষিয়েও নিচ্ছি। এখানে আমি অল্প অল্প করে মশলা ব্যবহার করেছি, কারণ আমি যখন বুট সিদ্ধ করে নিয়েছিলাম তখনই এর মধ্যে যথেষ্ট পরিমাণ মশলা দিয়েই সিদ্ধ করে নিয়েছিলাম। সব কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। যেহেতু তেলটাও উপরে উঠে এসেছে, তাই এখানে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া বুট। সাথে দিয়ে দিচ্ছি 4-5টি কেটে নেওয়া কাঁচামরিচ। ছোলার সাথে সব মশলা আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আর কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না, কারণ ছোলার সাথেই আমি পানি দিয়ে দিয়েছি। এই পানিতেই ছোলাটা খুব ভালোভাবে রান্না হবে। চুলার আঁচটা মিডিয়াম থেকে হাইতে রেখে আমি এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। প্রায় 4 থেকে 5 মিনিট পরে ছোলার পানিটা কমে আসতে শুরু করলে এখানে আমি দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ পরিমাণ কুচনো পেঁয়াজ, সেই সাথে আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো এবং কিছু ধনিয়া পাতা কুচি। এগুলোকে দিয়েও আবার ছোলার সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে প্রায় 1 মিনিটের মতো নেড়েচেড়ে আমি রান্না করে নিচ্ছি। আর সেই সাথেই তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার ছোলা ভুনার রেসিপি। আর এই ছোলাটা একটু এরকম মাখা মাখাই থাকবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি প্রেসার কুকারের বাকি সিদ্ধ করা ছোলা বুটগুলো। এটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি, আর এটার পানি সহই আমি এটাকে বাটিতে রেখে নিয়েছি। পানি সহ বুটটাকে প্রিজার্ভ করলেই এটা বেশি দিন পর্যন্ত ভালো থাকে এবং এর স্বাদও অক্ষুণ্ণ থাকে। বক্সের ঢাকনাটা ঢেকে দিয়ে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব এবং আমি কয়েকদিন পরে এটাকে বের করে আবার একই প্রসেসে রান্না করে নিব। তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার ছোলা ভুনার রেসিপি। শসা কুচি দিয়ে আমি এই ছোলাটাকে সার্ভ করে নিয়েছি। এভাবে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়ে প্রতিদিন রোজার মধ্যে খুব কম সময়ে এই ছোলা ভুনাটা তৈরি করে নিতে পারেন। আশা করছি আপনাদের কাছেও আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটিকে, এবং নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব আপনি সাথে সাথেই এর নোটিফিকেশন পেয়ে যাবেন।
রমজানের ইফতারের জন্য আরও অনেক মজাদার কিছু রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, যেগুলোর লিঙ্ক এন্ড স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।